প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল, সেদ্ধ হচ্ছে তো হচ্ছে। কড়াইশুটিকে কড়াই নেড়ে শুকনো করে নিয়ে চলে এসেছি, একটু গরমটা ঠান্ডা হলে আস্তে আস্তে পুর ভরবো। আজকে আর ফাঁকিবাজির কচুরি বানাবো না, নিয়ে বসে পড়েছি এক কড়া গোটা সেদ্ধ। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আজকের ব্লগে শুরু হচ্ছে সরস্বতী পুজোর দিনই, মানে আগের ব্লগটা ছিল তোমার সরস্বতী পুজোর দিন, আজকের ব্লগটা শুরু হচ্ছে সরস্বতী পুজো রাত্রি 8:30 থেকে। এখন থেকে শুরু হচ্ছে গোটা চচ্চড়ি পর্ব আর কি। আর ওটা হতে তো ভীষণ সময় লাগে। আমি একদম বিশাল বড় কড়া বার করেছি সেটাতে করার জন্য। তার সবার আগে যেটা হবে গোটা চচ্চড়ির মশলা, সেটা দেখাবো তোমাদের। যাই হোক, এখন আপাতত আমরা আগে একটু চা পান করে নেবো, নিয়ে শক্তি জোগাড় করে নিই, তারপর যাবো গ্রিন টি খেয়ে। আজকে যেমন মানে অন্যান্য দিন বছর একটু বেরোলে টেরোলে একটু দেরি করে গেলাম, মানে আজকে করে নেয় অনেকটা সময় লাগে, অসম্ভব সময় লাগে, মানে একদিনে বোধহয় 4 দিনের গ্যাস পুড়ে যায় এরকম একটা ব্যাপার। কিন্তু যাই হোক, খেতে কিন্তু জিনিসটা অসাধারণ হয়। মোটামুটি একদিন হলো 3 দিন ধরে খাওয়া যায়। হ্যাঁ, খাওয়া যায়। আমি তো ভীষণ ভালোবাসি, মেয়েও ভালোবাসে খুব খেতে। মেয়ে ভীষণ ভালোবাসে, মেয়ে আগে থেকে বলে রেখেছে মা ও তো খেতে পারবে না, এটা আমি আর মেয়ে ওটাকে টেস্ট করব। এটা প্রতি বছর মানে করার পর আমি তো খেতে পারি না, আমি সেই কালকের আগে খেতে পারবো না। ওরা কিন্তু মানে বানানোর পর একটু টেস্ট করে নেয় যে কেমন হয়েছে না হয়েছে। আর আমি সেই ছোট্টবেলা থেকে খেয়ে আসছি, আমার তো মানে ভীষণ ভালো লাগে। মানে মা করে রাখতো আর সেটা নিয়ে এসে পারলে চুরি করে খেয়ে নিয়ে এরকম ব্যাপার ছিল। যাই হোক, আগে একটু চা খেতে, আপাতত চা খাও, তারপরে মোটামুটি শুরু হচ্ছে আর কি পর্ব। হ্যাঁ, এই যে গোটা সিদ্ধর আমার আসল মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা একদম শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়িয়ে রেখে দেবো। এটাই দিলে গোটা চচ্চড়িটা সত্যি অসাধারণ একটা টেস্ট হয়ে যায়। এই যে আমার গোটা চচ্চড়ি হচ্ছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল, সেদ্ধ হচ্ছে তো হচ্ছে। উফ, যা গ্যাস পড়ে এটা করতে গেলে। এখনো ভাত বাকি আছে, ভাত হবে। যাই হোক, এতটার মতো পজিশনে এসছে, আরো জল টল টানবে, আরো হবে। আমার 9:10 বেজে গেছে, ডিনারে বসে পড়েছি। এবার আমার সমস্ত পর্বটাও শেষ হয়েছে। গোটা চচ্চড়ি করে এই যে বাবা আর মেয়ে টেস্ট করবে, আমি কিন্তু না, বাবা মেয়ে টেস্ট করবে বলে এটা রাখা হয়েছে। আমি আর অভি কিন্তু খিচুড়ি নিয়ে নিয়েছি, তরকারি নিয়ে। আমার নিয়ে একটা খিচুড়ি তো আমরা দেখেছো আগের ব্লগে, আগের ব্লগটা তো দেখেছো, যা হয়েছিল সেটাই খাচ্ছি। মেয়ে কিছুতেই খিচুড়ি খাবে না, ও আসলে খুব একটা খিচুড়ি পছন্দ করে না। ও এখন একটু গোটা চচ্চড়ি আর একটু খিচুড়ির যে তরকারি হয়েছিল সকালবেলা, ওই দিয়ে মেখে এখন মুড়ি খাবে। তো বসেছে এই ডিনারে। এই ব্লগটা এখন শেষ করার ব্যাপার নেই, এই ব্লগটা কালকের গোটা সেদ্ধ খাওয়া, রাতের খাওয়া সবকিছু মিলিয়ে একদম চলবে। তা আপাতত গুড নাইট, গুড মর্নিং। আমি বেরিয়ে পড়েছি, আমার সকালের যে ডিউটি থাকে সেখানে। আজকে এমনিতে বৃহস্পতিবার, শ্রীর পুজো আছে, সেটা ওই ফুল মিষ্টি তো নেওয়ার ব্যাপার আছেই। এছাড়া যেটা এক্সট্রা ব্যাপার সেটা হলো সকালবেলা একটু ওই দধিকর্ম করছে ব্যাপার করতে হবে। দধিকর্মার জন্য তোমার ওই সিএম মুরগির দই ফই সেগুলো নেওয়ার, সেগুলো একটু নেবো। সেরকম ব্যাপার যেহেতু আমাদের মানে লাগানোর ব্যাপারটা নেই, নিজেদের মধ্যে একটুখানি করবো আর কি। আজকে ব্রেকফাস্টটা মোটামুটি এগুলো দিয়েই হবে আর কি। শ্রীয়ের যেহেতু আলাদা করে কোনো ব্রেকফাস্টের আজকে ব্যাপার নেই। শ্রী তো সকালবেলা এখন কিছু খাবে না, পুজো টুজোগুলো দেওয়ার হলে তারপরে খাবে। সুতরাং ওই আমি আর মেয়ে মোটামুটি ওই ফল টল যা আছে প্লাস ওইগুলো দিয়েই আজকের ব্রেকফাস্ট কমপ্লিট হবে। গুড মর্নিং সবাইকে। এখন 9:10 বাজে। আমার মোটামুটি মানে ঘরের টুকটাক কাজকর্ম হয়ে গেছে, এবার আমি যাব স্নানে। আর সবচেয়ে বড় কথা, আজকে আবার বৃহস্পতিবারও, মা লক্ষ্মীর তো পুজো আছেই, সেগুলোও করতে হবে। আর আমাদের যেহেতু এবছর একটা কালা অসুজের ব্যাপার আছে, ওই জন্য মায়ের মানে মা সরস্বতীর আর বাকি কোনো রকম কাজ মানে পুজো টুজোর কোনো ব্যাপার নেই। মাকে শুধু কালকে জাস্ট আর কি ঘরে নিয়ে চলে এসেছি। তোমাদের তো কালকের ব্লগে তোমাদের সব বলেইছি, আশা করি তোমরা দেখেছো। আর যারা এখনো দেখোনি তাহলে দেখিয়ে নিও। তো যাই হোক, তা মোটামুটি আজকে আমার আবার শীতল ষষ্ঠী, আমার গরম খাবার খেতে নেই। আর সকালবেলা আমি সেভাবে যার জন্য কোনো রকম ব্রেকফাস্টও করব না। ওই একটুখানি বলেছি যে ওই চিড়ে মুরগি দই এগুলো মাখবো, মেখে আর কি ওগুলোই খেয়ে নেবো। আর একটু ফল টল রাখা আছে, ফল খেয়ে নেবো। আর ওরা যদি একটু তার সাথে কিছু খায় খাবে, আমি আর কিছু খাবো না। আবার তারপর আবার ওদের জন্য একটু তরকারি আমাকে বানিয়ে দিতে হবে। তো আপাতত আমি এখন যাব স্নান টান করতে, স্নান টান করে এসে ঠাকুর ঘরে আসবো। আর অভিও ওদিকে বেরিয়েছে দোকানে টুকটাক জিনিসপত্র আনতে, এই দই টই আনতে গেছে, দই আনবে, আর টুকটাক কয়েকটা জিনিস আছে সেগুলো নিয়ে আসবে। আমি ততক্ষণে এদিকে কাজকর্মটা সেরে নিই। 9:10 হয়ে গেছে, আমার সব নোয়া নেই। তাই বললাম মোটামুটি যা ছিল তোমার ফুল মিষ্টি প্লাস দধিকর্মার জিনিস, আর যেটা নিলাম একটু পনির আমার আর মেয়ের জন্য।
শীত তো সকালে আজকে রান্না কিছু খেতে পারবে না, তো আমার মেয়ের জন্য একটু পনির দিলাম। আমার মোটামুটি স্নান টান সেরে ঠাকুরের কাজটা যখন মোছা টোছা পরিষ্কার টরিষ্কার করা সব হয়ে গেছে, ঠাকুরের দিকের কাজটা মোটামুটি হয়ে গেছে। অভিও দোকান থেকে এসে গেছে। এই দেখো বললাম না তখন, মানে বললাম যে এরকম দধি কর্মা টাইপের মেখে খাবো, চিড়ে মুড়কি যেগুলো হয়ে গেছে। এই হচ্ছে দই, এখন এগুলোকে মাখামাখি হবে, হয়ে এখন আমাদের এটাই আজকের ব্রেকফাস্ট হবে। একটু পরে আবার ফল টলও আছে, সেই ফল টলও খাবো, মানে আমার সাথে সাথে এরাও তাই খাচ্ছে আর কি আজকে। তো আপাতত এটাকে আগে ভালো করে মেখে নিই। দেখো নিয়ে বসে পড়েছি এক থালা ওই দধি কর্মা অ্যাকচুয়ালি যাকে বলে, ওটা আর কি আমি ঠাকুরকে না লাগিয়ে আমরা নিজেরা খেয়ে নিলাম, যেহেতু এবছর করতে পারছি না, অথচ এর খাবার লোভটাও ছাড়তে পারছি না, সাথে আমার গরম কোনো খাবার খাওয়াও যাবে না, ওই জন্য এটা নিয়ে বসেছি। এটাই এখন আমাদের ব্রেকফাস্ট। এখন 12টা 10, আমি এখানে করছি এখন ভিডিও আপলোড। আর এদিকে দেখো আজকে রাত্রিবেলা কড়াইশুটির কচুরি হবে, তার জন্য মেয়ে এখানে লেগে পড়েছে কড়াইশুটি ছাড়াতে। মেয়ের মা ওদিকে কিছু একটা কাজকর্ম করছে মনে হয়। এখন এটা হচ্ছে এই কড়াইশুটি ছাড়ানোটা মোটামুটি মেয়ের ডিপার্টমেন্টই থাকে। এখন মোটামুটি এই টোটাল কড়াইশুটি ছাড়িয়ে রাখা হবে, রাত্রিবেলা কড়াইশুটির কচুরি আর আলুর দম। কিরে তাই তো? ছাড়া ভালো করে, সাথে সাথে খাস না যেন, খেতেই পারি। আর মাটিতে ফেলিস না, অর্ধেক ছাড়াবি অর্ধেক মাটিতে ফেলবি না। কিছুটা কাজের বিরতি ঘটিয়ে আমি এখন চা নিয়ে বসেছি। আসলে জামা কাপড় সব কাঁচা ছিল, ওগুলোকে দিয়ে এলাম মেলে, কারণ রোদটা তো বেশ কিছুদিন যাবত খুব যে কারণে ভালো উঠছে বলবো না, কখনো উঠছে না। জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম। আমার না শীতের পোশাক এখনো পড়ে আছে কেচে তোলার, যাই হোক কবে হবে জানি না, নেক্সট ইয়ার অব্দি বোধহয় পড়ে থাকবে না একটা ব্যাপার। তো আপাতত এটা খেয়ে ওদের তরকারিটা করতে হবে, ওটা করবো। আর মেয়ে কড়াইশুটি ছাড়াচ্ছে, তোমরা তো দেখলেই, সেগুলোকে আবার বেটে টেটে সাইড করে রাখতে হবে। কাজ আছে কোথায়, থোড়াই রান্না নেই বলা, যাও একটু চা পান করে। এখন 2টো চলে এসেছি, 2:10 হয়ে গেছে, চলে এসেছি লাঞ্চ করতে। হেভি খিদে পেয়ে গেছে, সকাল থেকে সেভাবে খাইনি, কিছুই খাইনি, হয়তো দধি কর্মার এদিকে একটু চা বিস্কুট খেয়ে রেখেছে, অসম্ভব খিদে পেয়েছে। আর এই যে খাবার নিয়ে নিয়েছি সব আর কি, রাখা ভাত, পান্তা ভাত, এরাও কিন্তু কোনো গরম ভাত খাচ্ছে না। এই যে এখানে আছে আবার হাঁড়িতে রাখা আছে পুষ্টি ভাত যাকে বলে। আর এদিকে ওদের জন্য আমি করে দিয়েছি শুধু একটা পনিরের তরকারি, আর এটা তো চাটনি নিয়েছি, ওরা কুল খায় না বলে ওদের কুল ছাড়া, আমার কুল দিয়ে। আর এই হলো এক কড়া গোটা সেদ্ধ, আজকে প্রধান আকর্ষণ। হ্যাঁ শোস্টপার। এখন আপাতত খেতে হবে, অসম্ভব খিদে পেয়ে। এখন 2:45 হয়ে গেছে লাঞ্চ। এতখানি গোটা চচ্চড়ি খেয়েছি আমি, আসলে আমার তো শুধু ওটাই ছিল, আর তো কিছু নেই। আর ওই আমরাও খেয়েছি, হ্যাঁ ওরাও খেয়েছে, মেয়ে তো ভীষণ ভাবে আরেকটু দাও আরেকটু দাও করে। ডাঁটাগুলোকে এত ডাঁটা ছিল না, আর রয়েছে প্রচুরই আছে এখনো। হ্যাঁ ওটা মোটামুটি মানে ওই দুদিন চলবে আরো আর কি। 11 মানে তো বিজোর সংখ্যায় করতে হয়, 11খানা মাপে করেও এতটা মতো হয়েছে। তো যাই হোক মোটামুটি 2 দিন ওটা চলেই যাবে হয়তো। আর রাত্রিবেলা তো হবেই, পর্ব শেষ হলো, রাতের পর্বটা আছে, রাতের পর্বটা বাকি আছে। ওটা আবার অনেক মানে বেশি এ পর্ব ভাজা ভুজি, মানে আমি তো দেখেছো যারা আমার ব্লগ দেখো জানো, আমাদের ব্লগ দেখো, লুচি টুচি আমরা সচরাচর খুব একটা খাই না, খুব একটা কেন বলতে গেলে খাই না, এরকম ব্যাপার। তো সেটা আবার আজকে হবে, কচুরিটা এনে খাই না বাড়িতে, আমি আমার কথা বলছি, বাড়িতে খুব একটা হয় না। তো আজকে সেই কচুরিটা বানানোর ইচ্ছা আছে, দেখা যাক কি পদ্ধতিতে বানাই, কখনো পুর ভরে বানাই, কখনো আবার ওটাকে সাথে মেখে করি, তো দেখা যাক কোনটা করা যায়। আজকে মানে ডিনার আর কি, কচুরি, কচুরি আর আলুর দম। হ্যাঁ আলুর দম অনেক দিন ধরে প্ল্যানিংটা ছিল, পুরো শীতকালটা প্রায় চলেই গেল, এখন এসে আমরা কচুরিটা ফাইনালি খাচ্ছি আর কি। এখন বাজে তোমার 6টা, আমি একটু বেরোচ্ছি কয়েকটা আমার ওষুধ নেওয়া আছে স্ত্রীর জন্যে, আমি হোমিওপ্যাথি ওষুধ আমার যেটা মানে স্ত্রীর একটা লাগে ওই থাইরয়েডের জন্য, সেটা একটু হোমিওপ্যাথি ওষুধ খাই, সেটা নিতে যাবো। আর সেই এখন বসেছে পুজো করতে, আজকে তো বৃহস্পতিবার, 6টা মতো বাজে, পুজোটা সারুক, ততক্ষণ আমি ঘুরে চলে আসি। তারপরে তো রাতের পর্ব কড়াইশুটির কচুরি, আলুর দমটা বোধহয় হয়ে গেছে, ওটা করে রেখেছিল, কি জানা বললো তো কালু পুজোটা করে হয়ে গেছে না, সেদ্ধ ফেদ্ধ করে যাই না, রাত্রে জানতে পারবো। আর কড়াইশুটি কচুরির ব্যাপারটা তো বাকি আছে, কচুরি শুধু ছাড়ানো হয়েছে, কচুরি পুরো বাকি সব মানে কড়াইশুটি ছাড়ানো হয়েছে, বাকিগুলো সব বাকি আছে। কাজটা সেরে ঘুরে আসি। অভি একটু দোকানে গেল, একটু ওষুধ জিনিসপত্র টুকটাক আনার আছে, আনতে গেল। আর আমার এদিকে যে সবচেয়ে বড় কাজ সেটা হলো ঠাকুরকে আগে আমি ভোগটা লাগিয়ে দিই, ভোগ লাগাবো, সন্ধে টন্ধে দেবো। আজ তো বৃহস্পতিবার, সব সেরে টেরে নিয়ে তারপর যাব হচ্ছে কচুরি করতে। তা সেটা এক্ষুনি আর কি করছি না, একটু দেরি করেই করবো, কারণ গরম গরম ওটা খাবো, আগে থেকে করে রাখলে কিরকম নেতা হয়ে যায়। আর সাথে তো আলুর দম থাকছেই। তো আপাতত যাই, সন্ধে টন্ধে দিয়ে নিই, তারপরে
কচুরিটা যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করব। পুজো হলো, মোটামুটি সবকিছু কমপ্লিট করে এই এলাম আমি এখন ময়দা মাখতে। ময়দা মাখা শুরু করেছি আর একদম কড়াইশুঁটিটা আমি বেটে নিয়েছি। আজকে আর ফাঁকিবাজির কচুরি বানাবো না, পুরটা দিয়েই করব। আগে ময়দাটা মেখে নিয়ে পুর দিয়েই করব। ফাঁকিবাজিটা হচ্ছে এটাকে একসাথে মেখে নেওয়া, সেটা আজকে করবো না। শুরু হয়ে গেছে। কড়াইশুঁটিকে কড়াই নেড়ে শুকনো করে নিয়ে চলে এসেছি, একটু গরমটা ঠান্ডা হলে। এদিকে লেচিও আমার কাটা হয়ে গেছে, আস্তে আস্তে পুর ভরবো, পুরটুর ভরে রেডি করে রাখবো, তারপর ভেজে খাওয়া দাওয়া করে নেবো। এক্ষুনি খাওয়া দাওয়া করে নেবো, মনে হয় চাটা খেতে হবে। খাওয়া দাওয়া করে নেবো 7:30 বাজে। হ্যাঁ, একটু পরে আর কি। এই পুর বানানো এটা একটা হ্যাপার কাজ, এটাকে হোক। হ্যাঁ, প্রত্যেকটাকে ধরে ধরে করা, এর থেকে মেখে নিলে ভালো হতো বোধহয় একসাথে। ফাঁকিবাজি। হ্যাঁ, এইটাই প্রত্যেকটাকে এখন ওই একটার মধ্যে করে ঢোকানো। কোনগুলো ততক্ষণ করে রাখি। এখন 9টা, আমরা দুজনেই চলে এসেছি রান্নাঘরে। এ বেলছে, বেলে আমি ভাজার দায়িত্বটা নিয়েছি। আমি আপাতত দেখা খাচ্ছি, ওই সেই জন্য করছি। আমি ভাজি, ওকে বললাম বেলে যাবে, বেলতে আমি ভাজি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ব্যাপারটা আর কি। সেই হিসেবে চলছে। এবার আমি একটু হাত লাগাই আর কি ভাজাতে। মোটামুটি হয়ে গেছে 9:10 মোটামুটি কমপ্লিট। কড়াইশুঁটির কচুরি প্লাস গোটা সেদ্ধ টোটাল পর্বই খাওয়া দিয়ে শেষ হবে আজকে। এই যে কড়াইশুঁটির কচুরি ভালোই হয়েছে, বেশ বড় বড় সাইজের করেছি। দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে, খেয়ে তারপর দেখতে হবে। আর এই হচ্ছে একদম আলুর দম কড়াইশুঁটি দিয়ে শুকনো শুকনো। ওটা চচ্চড়িটা আবার নিয়েছি, এখনো আছে কিন্তু এটা কিন্তু একটু এখনো আছে। আর এই ওই সকালে যে পনির হয়েছিল সেটাও নিয়ে নিয়েছে ওরা। আমি পনিরটা খাচ্ছি না, আমি গোটা চচ্চড়ি আর এই আলুর দম দিয়ে খাবো। প্রচন্ড খিদে পেয়ে গেছে। আবার খেতে গোটা চচ্চড়ি যেটুকু দেখলে এটুকু রাতে খাওয়ার জন্য আলাদা করে বার করা হয়েছে, এখনো রয়েছে, যেটা কালকে সকালে হয়তো জল খাবারে খেয়েও বোধহয় থাকবে। তাই হয়, তাও এটা অনেকটাই কম করে নেওয়া বলতে পারো। আগে আগে আরো বেশি হয়েছে, তখন এখন একটু কমিয়ে দেওয়া, তাও এতটা থাকছে। তিনজনে আর কত খাবে সেই হিসেবে। 10টা ডিনার কমপ্লিট। মোটামুটি গোটা চচ্চড়ির যে পাট, মানে এই শীতল ষষ্ঠী যেটাকে বলে, তার পাট মিটলো আর কি। কচুরি দিয়ে 4টে কচুরি খেয়েছি। পনিরের তরকারি যেটা ছিল ওটা খাইয়ে রেখে দিয়েছি কালকের জন্য। কচুরিও রইলে আলুর দমও রয়েছে, যেটা কালকে জল খাবারে হয়ে যাবে। সেটাই বললো আর কি শ্রী, সেটাই আমি বললাম তোমাদের। তারপর তো আমি বসলাম এডিট করতে, যা মোটামুটি রোজের সিস্টেম থাকে আমার। ডিনারটা একটু তাড়াতাড়ি করার কারণে আমি অবধারিত অম্বল হবে আর কি। কড়াইশুঁটি কচুরি মানে ইয়েতে খেলে একটু অম্বল হয়ই আর কি। আর আমার একটু অম্বলের এটা বেশি। যাই হোক, মোটামুটি আমাদের গতকাল থেকে গোটা চচ্চড়ি রান্না থেকে শুরু করে আজকে সব কিছুই আমার সাথে পুরোটাই শেয়ার করলাম। কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। যারা পরিবারের সদস্য এখনও হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাও পরিবারের সদস্য। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন টাটা, গুড নাইট।